জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অন্তর্পূজা চ্যানেলের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা এই ভিডিওতে জানব শনি পূজার বিশেষ নিয়মাবলী। এর পাশাপাশি আমরা জানব শনিদেবের পুজোয় কোন জিনিসগুলি ব্যবহার করা যাবে না। মূল টপিকে যাবার আগে আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। সনাতন ধর্মে শনি একজন দেবতা, যিনি সূর্যদেব ও ছায়া দেবীর পুত্র। এজন্য তাকে ছায়াপুত্রও বলা হয়। শনিদেব মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা। বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন কিছুই ছিল না, তখন শুধু ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর সমস্ত দেবদেবী, আর ছিল অসুরগণ। তখন দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ লেগেই থাকত, নিজেদের স্বার্থের জন্য। এই দেবাসুর যুদ্ধ এমনভাবে প্রকট হয়েছে তা অবিস্মরণীয়। সেই যুদ্ধের সমাপ্তির জন্য স্বয়ং মহাদেবকে এগিয়ে আসতে হলো শেষ পর্যন্ত। মহাদেবই এই যুদ্ধ শেষ করেন। সে সময় যে যার কর্ম করত, কিন্তু কর্মফল বা ন্যায় দেওয়ার জন্য কেউ ছিল না। স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহাদেবী দায়িত্ব পালনের দায়িত্ব নিলেন। কিন্তু এভাবে আর কতদিন চলবে? এর কোনো উপায় বের করতে হবে। তখন ত্রিদেব মিলে কর্মফলদাতা বা ন্যায়ের দেবতা সৃষ্টি করার পদক্ষেপ নিলেন। তখন ত্রিদেব এই সিদ্ধান্ত নিলেন, তার জন্ম হবে নিরপেক্ষ সূর্যদেবের ঘরে, যার নাম হবে শনি। কেননা সূর্যদেব তার তেজ সবার মধ্যে ছড়িয়ে দিতেন কোনো প্রকার স্বার্থ ছাড়া। শনি খুব রাগী দেবতা হিসেবে পরিচিত, কারণ কর্মফল দিতে গিয়ে তাকে অনেকের রোষান্নালেও পড়তে হয়েছে। সেজন্য তিনি অনেকের কাছে অপ্রিয়ও বটে। তবুও তিনি ন্যায়ের পক্ষে ছিলেন অটুট। অনেকে মনে করেন শনির বক্রদৃষ্টি খুব খারাপ, আর যে তার বক্রদৃষ্টির ফাঁদে পড়ে সেই ধ্বংস হয়ে যায়। একথা উল্লেখ্য যে তিনি মহাদেবের কাছ থেকে বক্রদৃষ্টির বর পেয়েছিলেন, যা ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসে। যে ব্যক্তি ভালোর পথে থাকে, ভালো কাজ করে, শনির বক্রদৃষ্টি তার কোনো ক্ষতি করে না। আর যে ব্যক্তি খারাপের পথে চলে, মন্দ কাজ করে, শনির বক্রদৃষ্টি তার ক্ষতি করে এবং তাকে সঠিক পথে নিয়ে আসে। শনিদেব ন্যায় কর্মের জন্য অনেকের কাছে তিনি ভয়ঙ্কর দেবতা। শনিদেবকে অন্যদিকে মহাদেবের আরেক রূপ বলেও বিবেচনা করা হয়, আর সেজন্য যুগে যুগে শনিদেবের পূজা করা হয়। শনি নবগ্রহের একটি অন্যতম গ্রহ। শনি গ্রহকে গ্রহরাজও বলা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রের মতে গ্রহরাজ শনিদেবের কুদৃষ্টি অশুভ ফল নিয়ে আসে। শনিদেবকে শনিশ্চর বা শনিশ্চর নামেও ডাকা হয়। তিনি কোনো ব্যক্তির উপর রুষ্ট থাকলে সেই ব্যক্তির জীবনে নানা রকম সমস্যায় জর্জরিত থাকে, বাধা আসে, জীবনে নানা রকম বিপদ ঘটে, হয়ে যাওয়া কাজেও বাধার সম্মুখীন হতে হয়। জ্যোতিষশাস্ত্রের মতে কোনো ব্যক্তি আজকের দিনে শনিদেবের পূজা করলে শনিদেব সেই ব্যক্তি প্রতি সন্তুষ্ট থাকেন। শনিদেব সন্তুষ্ট থাকলে নানা বিপদ কেটে যাবে। শনি পূজার বিশেষ নিয়মাবলী। প্রতি শনিবার সন্ধ্যায় শনিদেবের পূজার্চনা করার বিধান আছে। সাধারণত শনিদেবের মন্দিরে অথবা গৃহের বাইরে খোলা জায়গায় শনিদেবের পূজা হয়। নীল বা কৃষ্ণবর্ণের ঘট, পুষ্প, বস্ত্র, লৌহ, মাসকলাই, কালো তিল, দুগ্ধ, গঙ্গাজল, সর্ষের তেল প্রভৃতি বস্তু শনিদেবের ব্রতের জন্য আবশ্যিক। এদিন নির্জলা উপবাস বা একাহারে থেকে এই ব্রত পালন করতে হয়। সকালে ঘুম থেকে উঠে নিত্যকর্ম সেরে স্নান করা উচিত। সারাদিন উপবাসী থাকিয়া সন্ধ্যায় শনিদেবের কাঠের পুজো বেদির উপর পরিষ্কার কালো রঙের কাপড় বিছিয়ে তার ওপর শনির প্রতিমা বা চিত্র স্থাপন করতে হবে। যদি প্রতিমা বা চিত্র না থাকে, তাহলে একটি সুপুরির 2 পিঠে শুদ্ধ ঘি ও তেলের প্রদীপ জ্বালান। পূজার শেষে ব্রতকথা শুনিয়া নির্মাল্য প্রসাদ গ্রহণ করিবেন। শনি পূজার প্রসাদ গৃহে নেওয়া নিষেধ আছে। বাইরে দাঁড়িয়েই সেই প্রসাদ ভক্ষণ করতে হয়। আবার অন্যান্য দেবতার প্রসাদ গ্রহণ করে অনেকে মাথায় হাত দেন, কিন্তু এক্ষেত্রে প্রসাদ খেয়ে তৎক্ষণাৎ জল দিয়ে হাত ধুয়ে ফেলতে হয়। পূজার উপকরণ: উৎকৃষ্ট ফল 5টি, পান, সুপারি, কালো পাড় ধুতি, লোহার আসনাঙ্গুরীয়, মধুপর্কের বাটি, মাপকলাই, কালো তিল, নীল অপরাজিতা ফুল, নৈবেদ্য, মিষ্টান্ন, ধূপ দ্বীপ, সিন্নির জন্য আটা, দুধ, গুড়, কলা, বাতাসা, কালো মাটির ঘট বা লোহার ঘট, পুষ্প, গঙ্গাজল ও গঙ্গা মুক্তিকা ইত্যাদি। প্রণাম মন্ত্র: ওম নীলাঞ্জন চয়ং প্রাক্ষং রবিসূতং মহাগ্রহং ছায়ায়া গর্ভসুমতং বন্দে ভক্তেয়া শনৈশ্চরা।
এই মন্ত্র পাঠ করে ভগবানের কাছে প্রার্থনা করুন এবং আপনার মনের ইচ্ছা জানান। শনিদেবের পূজায় এই জিনিসগুলি ব্যবহার করবেন না, এতে শনিদেব রুষ্ট হন। 1. শনির পূজায় কখনোই তামার পাত্র ব্যবহার করা উচিত নয়। তামা সূর্য দেবতার সঙ্গে সম্পর্কিত। শনিদেব সূর্যের পুত্র হওয়া সত্ত্বেও দুজনের সম্পর্কে বৈরিতা আছে বলে মনে করা হয়, তাই শনিদেবের পূজায় লোহার পাত্র ব্যবহার করা শুভ। 2. লাল রং মঙ্গল গ্রহের প্রতীক। মঙ্গল এবং শনি পারস্পরিক শত্রু গ্রহ বলে জ্যোতিষীদের বিশ্বাস, তাই শনি পূজায় লাল রঙের কাপড়, ফুল বা অন্যান্য উপকরণ ব্যবহার করা উচিত নয়। শনিদেব কালো রং পছন্দ করেন, তাই শুধুমাত্র কালো বা নীল রঙের পোশাক পরেই শনির পূজা করার পরামর্শ দেন অনেকে। 3. শনিদেবের আরাধনা করার সময় মনে রাখবেন, চামড়ার তৈরি কোনো জিনিস ভুল করেও ব্যবহার করবেন না। শনির পূজায় চামড়ার ব্যবহার খুবই অশুভ বলে মনে করা হয়। 4. শনিদেবের পূজায় ভাঙা প্রদীপ, বাসি ফুল বা এমন কোনো জিনিস ব্যবহার করা উচিত নয় যা ভালো অবস্থায় নেই। শনি পূজার সময় কারো প্রতি ঘৃণা বা ক্রোধের অনুভূতি থাকা উচিত নয়। শনি পুজোর সময় এই বিষয়গুলো মাথায় রাখুন। যে কোনো পুজো পূর্ব দিকে মুখ করে করা হয়, তবে শনিদেবকে সর্বদা পশ্চিম দিকে মুখ করে পুজো করা উচিত। বিশ্বাস, শনিদেব পশ্চিম দিকের অধিপতি। শনিদেবকে কখনোই তার মূর্তির সামনে দাঁড়িয়ে পুজো করা উচিত নয়। পুজোর সময় শনিদেবের চোখের দিকে তাকানো উচিত নয়। মনে করা হয় শনির সরাসরি দৃষ্টি বিপদ ডেকে আনে। শনি পুজোর আগে স্নান করে পরিষ্কার কাপড় পরুন। শনিদেবের মূর্তিকে গঙ্গা জল ও ফুল দিয়ে স্নান করান। শনিদেবকে তিলের তেল, প্রদীপ, ধূপ ও নৈবেদ্য নিবেদন করুন। এরপর শনি চাল্লিশা পাঠ করুন বা শনি স্তোত্র পাঠ করুন। পারলে নিজের সাধ্যমতো শনিবান অভাবী মানুষকে দান করুন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।